হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনাদের যদি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, তাহলে এটা কিন্তু আপনারা বাড়ি থেকেই করে নিয়ে যেতে পারবেন। আর কিভাবে করে নিয়ে যাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে রাখলে একদম পারফেক্ট 2 দিন নরম থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আপনাদের সাথে মেথি পরোটার রেসিপি শেয়ার করছি। আর এটা খেতে কিন্তু একদমই তিতো লাগবে না, আর একদম পারফেক্ট হবে। কিভাবে করবেন সহজে সেটাই আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি। তার জন্য আমি এখানে এক মুঠো মেথি শাক নিয়ে নিয়েছি, মানে 1 কাপের মতন আমি এখানে মেথি শাক নিয়েছি। মেথি শাকের যে ডান্ডিটা থাকে সেটা কেটে বাদ দিয়ে শুধু শাকটা আমি নিয়েছি। আর এরপর আমি একটা চাকুর সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেব। খুব ছোট ছোট করে কাটবো না, কিন্তু মিডিয়াম সাইজ করে আমরা এই মেথি শাকটাকে কেটে নেব। মেথি শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মেথি শাকগুলো এভাবে কেটে নেব। এরপর আমি এখানে আটা মাখবো, তার জন্য আমি এখানে 2 কাপ আটা, তার সাথে সামান্য একটু লবণ, আর আমি 1 চামচ জোয়ান, আর তার সাথে 1 চামচ সাদা তিল অ্যাড করে দিয়েছি। আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে ভাজা পাউডার করে নিয়েছিলাম, সেই পাউডারটা অ্যাড করে দিলাম। আর এরপর আমি 2 চামচের মতন বেসন অ্যাড করলাম। বেসনটা অ্যাড করলে দেখবেন একটু মুচমুচে লাগবে খেতে, আর স্বাদটা কিন্তু আরো 2 গুণ বেড়ে যায়। আর হাফ চামচের মতন আমি এখানে হিংটা অ্যাড করলাম। হিংটা অবশ্যই অ্যাড করবেন। এরপর আমি এখানে 100 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর এইভাবে যদি আপনারা পনিরটা দিয়ে পরে করেন, তাহলে দেখবেন মেথি পরোটাটা খুব নরম হচ্ছে, আর তার স্বাদ কিন্তু আরো 2 গুণ বেড়ে যায়। আপনারা এটা মেথি পরোটার জায়গায় পনির মেথি পরোটাও কিন্তু বলতে পারেন। এরপর আমার এখানে মেথিটাকে, যেগুলো আমি কেটে রেখেছিলাম, সেই মেথিটা আমি অ্যাড করে তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, তারপর সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। খুব সফট কিন্তু ডো তৈরি করব না, না হলে দেখবেন বেলবার সময় কিন্তু বেলা যাবে না। সামান্য একটু জল দিয়ে দিয়ে আমাদের কিন্তু এই আটাটাকে মেখে নিতে হবে। আর অবশ্যই কিন্তু পনির দিয়ে করবেন, তাহলে দেখবেন যদি আপনারা কোথাও ঘুরতে যান, সাথে যদি নিয়ে যান, তাহলে দেখবেন নরমও তার সাথে থাকবে। এখানে দেখুন আমার আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। আর আপনাদের কাছে যদি বাড়িতে পনির না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে দেবেন। আর যদি থাকে তো তাহলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে কিন্তু হিংটাও কিন্তু দেবেন। এরপর সামান্য উপর থেকে সাদা তেল দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে ঢাকা খুলে আবার হাতে ভালো করে মেখে নিলাম। এরপর যেভাবে আমরা রুটি করি বা পরোটা করি, ঠিক সেইভাবে একটা লিচি কেটে নিলাম। এরপর হাতের তালুর সাহায্যে গোল করে নিলাম, আর একটু শুকনো আটা অ্যাড করে ভালো করে রুটি যেভাবে আমরা বেলি, ঠিক সেভাবেই রুটিটাকে বেলে নেব। 5 মিনিটের বেশি কিন্তু আপনারা রাখবেন না, না হলে দেখবেন তখন রুটিটা বেলা যাচ্ছে না, খুব নরম হয়ে যাবে। তাই আটাটা কিন্তু খুব শক্তও না নরমও না, মিডিয়াম ভাবে আটাটাকে মাখতে হবে। আর 5 মিনিটের বেশি কিন্তু রাখলে চলবে না। দেখুন এখানে আমার কি সুন্দর রুটির মতন একদম গোল হয়ে গেছে। আর খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম করে বেলে রাখতে হবে। এরপর গ্যাসে আমি একটা লোহার তাওয়া চাপিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম। এক সাইডটা ভালো করে সেঁকে নেওয়ার পর আমি আরেক সাইডটাকে উল্টে সেঁকে নিলাম। সাইডটা ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি। আপনারা যদি চান তো বাটারও ইউজ করতে পারেন, ঘিও ইউজ করতে পারেন। আমার এক সাইডটা ভালো করে ভাজা হয়ে মানে ভেজে যাওয়ার পর ঠিক আমি আরেক সাইডটাকেও ভেজে নেব। আর একটু ক্রিস্পি করেই ভাজবো, কারণ আমরা এখানে বেসন অ্যাড করেছি, দেখবেন কালারটাও খুব ভালো আসবে। আর এইভাবে যদি করেন তাহলে আপনাদের খুব নরম থাকবে। অবশ্যই কিন্তু এই শীতের সিজনে এই মেথি পরোটাটা একবার করে দেখুন, বা পনির মেথি পরোটাটা করে দেখুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা কালকে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।